তো দেখো সকালবেলায় কিন্তু আজকে হচ্ছে রবিবার আর আমি বানাচ্ছি গরম গরম চাউমিন। একদম প্লেটিং করে নিয়েছি, তো চলো খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? এম আরিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, সকালবেলা চাউমিন বানিয়েছি সবাইকে দিয়ে। আমিও কিন্তু চাউমিনটা খেয়ে নিই, একদম স্নান সেরে চলে এসেছি ছাদে। তো সকালবেলা এখন বাজে প্রায় 10:30। তো সেভাবে কিন্তু আর ছাদে আসা হবে না, যেহেতু আজকে সানডে, বুঝতেই পারছো সাংসারিক অনেক চাপ। তো ভাবলাম চলো এই সময় একটু চুলটা শুকিয়ে নিই আর ছাদে যে টুকিটাকি কাজ সেগুলো গুছিয়ে নিই। তো এই কভারটা এখন একটু লিকুইড দিয়ে দিলাম, সাবান, তো একটু ধুয়ে নেব। আর বেশ টুকটাক কাছাকাছি করেছি, তো সেগুলো কিন্তু এখন মেলে দেব। তার সাথে সাথে কিন্তু আমার এই যে চুলটাও কিন্তু একটু শুকিয়ে যাবে। তো সাংসারিক কাজের মধ্যে এভাবেই সুযোগ বুঝেই কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হয়। আমার চুলটাও শুকাবে, তার সাথে আমার হাতের কাজগুলো কিন্তু সেরে নেব। আর তোমাদের দাদাভাই গেছে কিন্তু বাজারে। তো বাজার থেকে আসলে আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগ আপনাদের ভীষণ ভালো লাগবে, তো সঙ্গে থাকুন। তো চলো, যে সমস্ত টুকিটাকে কাছাকাছি করেছি সেগুলোই আর কি এখন শুকো দিয়ে দিচ্ছি। আর রোদ্দুরটা কিন্তু সব মিলিয়ে ভীষণ সুন্দর। আর শীতকালে এরকম একটু বেলার দিকে রোদ্দুর উঠলে না মনে হয় একটু ছাদে গিয়ে চুপ করে বসে থাকি, কিন্তু সে উপায় নেই, রান্নাবান্না করতে হবে। তো আর ভীষণ হাওয়া দিচ্ছে, দেখো শাঁ শাঁ করে হাওয়া চলছে। আর সমস্ত বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে আর খুব চেঁচামেচি হচ্ছে ছাদে। মনে হচ্ছে এখন ছাদের মধ্যেই একটু থাকি, কিন্তু কোনো রকম উপায় নেই। তো চলো এগুলো মেলে যাব কিন্তু নিচে। আর দেখো নিচে এসে দেখছি তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত বাজার দোকান সবটাই কিন্তু করে নিয়ে চলে এসেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতেই পারছো। আর এখানে ছেলের চলছে একটু খেলাধুলা আর কি, পরীক্ষা হয়ে গেছে। তো এটা হচ্ছে ভেটকি, আচ্ছা, এটা হচ্ছে পার্সে, পার্সে, এটা হচ্ছে ভোলা মাছ, এটা মধু ভোলা, মধুভোলা, এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা, পাবদা মাছের কি সাইজগুলো বড় বড় দেখো, খুব বড় বড় পাবদা মাছ, এগুলো বড়ই বড়। আর এটা হচ্ছে মধু ভোলা, এটা একটু বড় বলে 2 পিস করে দিয়েছি, আর এইগুলো একটুখানি ছোট বলে কাটি নিয়ে রেখেছিলাম। মধু ভোলা খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, দেখো চিংড়ি দিয়ে কি হবে? চিংড়ি, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ভেটকি মাছ দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর এখানে হচ্ছে চিকেন, এখন ধোয়া হয়নি তাই তো? চিকেন দেওয়া হয়নি, চিকেন দেওয়া হবে। এটা কি মাছ যেন? পার্সে মাছ। তো এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য। ঠিক আছে, চলো। আমাদের দাদা ভাই আজকে চিকেন ধুচ্ছে, ঠ্যাংটা দেখি। আরে বাপরে, দেখো দেখো দাদা ভাই আজকে চিকেন ধুচ্ছে, দেখে নাও। ঠিক আছে, দেখো। যে কাজ করছে বুঝলে, দেখো। তো দেখো এখানে কিন্তু চলছে আমার রান্না বান্না, তার সাথে কিন্তু এখানে দাদা ভাইও সমস্ত মাছ মাংস গোছ গাছ ধোয়াধুয়ি এগুলো করছে। বলতেই পারো প্রথমবার দাদা ভাইকে নিয়ে কিন্তু আজকে ব্লগ বানাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর সব থেকে বড় কথা, দেখো শীতের রবিবার মানে শীতের সবজি দোকান বাজার সব কিছু নিয়ে একেবারে নাজেহাল। তাই আর কি একটু হাতে হাত মিলিয়ে সাহায্য করছে, এটাই আর কিছু না। আর এখানে দেখো, তো আজকে একটু চিকেনের মধ্যে জায়ফল জয়িত্রী দেব, যাতে চিকেনটা একটু অন্যরকম হয়। আর চিকেন মানেই তো তোমরা জানো যে আমার বাড়িতে আলুটা দিতেই হবে। আমার তো একদম ভালো লাগে না, কিন্তু ছেলের জন্য দিতে হয়। তো চিকেনের জন্য আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। ফাইনালি কিন্তু দেখো চিকেনটা অলমোস্ট রেডি। একটু গ্রেভি টাইপেরই করলাম, তার কারণ বুঝতে পারছো আজকে রবিবার, একটু ভাত টাত দিয়ে খাওয়া হবে। আর আমি তো চিকেন এসেতেই বানাই, তোমরা তো জানো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়ার পর চলে এসেছি, দেখো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে সবাই বাড়িতে চেঁচামেচি এই সমস্ত হচ্ছে, তো কি করবো বলো। তো খাওয়া দাওয়ার পর
একটু বসেছিলাম, তারপর ছাদে গিয়েছিলাম। তো এখন হচ্ছে লেবু নিয়ে চলে এসেছি। তো লেবুগুলো সমস্ত ছাড়িয়ে সবাইকে দেবো, সাথে কিন্তু আমিও খাবো। সব মিলিয়ে বলতেই পারো রবিবারটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটছে। আর এই দেখো এখানে কিন্তু লেবুগুলো ফাইনালি ছাড়িয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে বিকালবেলা, রবিবার হলে একটু দেরিতেই সবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়। তো তারপর একটু এরকম লেবু টেবু, শীতকাল মানেই বুঝতে পারছো তো ভালোই লাগে তাই না, কমলা লেবু। তো চলো, তো সমস্ত ছাড়িয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা, খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে দেখো সন্ধেবেলা। তো দুপুরবেলা মানে সকালবেলা যে সমস্ত সবজি বাজার আনা হয়েছিল ঠিকঠাকভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর শীতের সকাল মানে একটু ব্যস্ততার মধ্যেই কিন্তু সাংসারিক জীবনটা কাটে, যেহেতু একটা যৌথ পরিবার, একটা জয়েন্ট ফ্যামিলি, তো বুঝতেই পারছো। তো চলো এখন এই সমস্ত সবজি বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে আমার এই হাতে টুকিটাকি কাজগুলো কিন্তু গুছিয়ে নেব, সাথে কিন্তু টুকটাক কিচেন টিপসও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, যেহেতু অনেকটাই বেশি করে কোয়ান্টিটিতে এরকম ধনেপাতা আনা হয়, তো এমনি যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে যদি একটু বেছে এভাবে খবরের কাগজের মধ্যে যদি একটু পেপার দিয়ে মানে রাখা যায়, তবু মনে হয় 2-4 দিন আমরা এটা ইউজ করতে পারবো। আর এখন যেহেতু শীতকাল, টুকটাক এটা ওটা রেসিপির মধ্যে এই ধনেপাতা দিলে কিন্তু জাস্ট ভীষণ জমে যায়, তাই না? তো তার জন্য আর নষ্টটাও হবে না। তো তোমরা কিন্তু এভাবেই এই ছোট্ট টিপস ব্যবহার করতে পারো। মানে সমস্ত নোংরা যেগুলো আছে ওগুলো, ডাটাগুলো কেটে বাদ দিয়ে এভাবে খবরের কাগজে মুড়িয়ে রাখলে আমরা কিন্তু 3 থেকে 4 দিন এটা ইউজ করতেই পারি। তোমরা কিন্তু এটা করতে পারো। তো এভাবে ডাব্বার মধ্যে কিন্তু রেখে দিলাম। আরও আছে সবজি। আর এখানে দেখো সাথে কিন্তু ফোনটাও নিয়ে এসেছি, তার কারণ আমার মায়ের বারবার ফোন আসছে, তো ঘরে যেতে পারছি না, তাই ফোনটা আসলে অ্যাটেন্ড করতে পারবো। আর এই সমস্ত রেসিপিগুলো কিন্তু আজকে আর বানাতে পারলাম না, তার কারণ অনেক মানে সবজি বাজার এই সমস্ত গুছিয়ে রাখা, রান্না বান্না সবটা মিলিয়ে আর এত ছোটোবেলায় এগুলো হয় না। তো এক এক দিন এক একটা রেসিপি বানাবো, আর অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে দেখো এগুলো হচ্ছে কুলেখাড়া। তো সমস্ত শীতের সবজি বলতে পারো এই সমস্ত। তো এগুলো আর কি গোছগাছ করে এভাবে রেখে দিচ্ছি। আর এখন যেহেতু সন্ধ্যেবেলাটা একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে নিজের চ্যানেলের ভিডিওগুলো একটু শ্যুট করি, একটু এডিট করি, এক্সপোর্ট করি। তো সন্ধ্যের দিকটা কিন্তু আমি এই সমস্ত নিয়ে একটু ব্যস্ত থাকি। যেহেতু ইউটিউবে আমি চ্যানেল খুলেছি, তো ইউটিউবে তো কাজ আমাকে করতেই হবে। তো তার সাথে সাথে তোমার সাথে সব কিছুটা শেয়ার করা হচ্ছে, সব মিলিয়ে বলতে পারো ভালোই লাগছে। তো যাই হোক, আর এখানে দেখো এই সমস্ত লঙ্কাগুলো কিন্তু তোমাদের দাদাভাই সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখেছিল, তবে আর একটা প্লাস্টিক খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখানে ওখানে ঢুকে গিয়েছিল, তো এখন পেয়ে গেছি। আর যেহেতু একটু জল জল ছিল, তাই পেপারটা দিয়ে একটু মুছে নিলাম। আর এর মধ্যে কিন্তু টমেটোও রেখেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যারা বাড়ির গৃহিণী তারা কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই মেনে চলবো। আর কাঁচা লঙ্কা লেবু কখনোই কিন্তু একসাথে রাখবে না, এতে কিন্তু সংসারের অমঙ্গল হয় এবং বাড়ির মধ্যে অনেক নেগেটিভিটি আসে। তো সবসময় চেষ্টা করবে যে লেবু লঙ্কা আলাদা করে রাখার। ঝোলানোর ব্যাপারটা আলাদা, কিন্তু যেহেতু আমরা সংসারে ব্যবহার করি সেগুলো কখনোই কিন্তু আমরা একসাথে রাখবো না। তো যাই হোক, এখানে দেখো কড়াইশুঁটি, তো সবটাই শীতের টুকটাক সবজি আছে। আর এখানে হচ্ছে কুমড়ো। এই সমস্ত সবজিগুলো সপ্তাহে এক এক দিন এক একটা সবজি আমরা মানে রান্না বান্না করব। আর যতটা পারবো তোমাদের সাথে তো শেয়ার করেই থাকি। আর এখানে দেখো শীতের নতুন আলু। তো এই ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে আলু কষা কষা আলুর দম, তার সাথে যদি কচুরি ডালপুরি থাকে তাহলে তো ভীষণ ভালো লাগে শীতে। আর এই যে চালটা, এখন কিন্তু আমি চালটা কাটা শিখে গেছি, আর তোমাদের সাথেও চালটা কেটে শেয়ার করব ইচ্ছে আছে। আগে পারতাম না, শাশুড়ি মা কাটতো, কিন্তু এখন আমিই কাটি। আর এটা হচ্ছে পুঁই মেটুলি, এটাও শীতেরই সবজি বলতে পারো। জানি না এটা দিয়ে কী রেসিপি বানাবো, তো সব মিলিয়ে সমস্ত শীতের সবজি তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আগেই তো তোমাদের বলেই দিয়েছি যে শীতের রবিবার মানেই শীতের সবজি দোকান বাজার নেই, সকাল থেকেই নাজেহাল সন্ধে পর্যন্ত। তো দেখো শাকটা অবশেষে কেটেই রাখলাম, সকালে রেসিপিটা বানাবো। আমি এভাবে কিন্তু যেহেতু মানে শীতকালে ছোটোবেলা, তো এভাবে যদি রাতে টুকটাক কাজগুলো একটু সন্ধ্যের দিকে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সকালবেলা অনেকটাই হেল্পফুল হয়। আর এখন দেখো যে সমস্ত দোকান আনা হয়েছে, তো সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে চলে। তো
টুকটুক করে সমস্ত বের করছি। আর এই যে চানাচুরের প্যাকেটটা দেখলে, এটা কিন্তু আমরা খাই না। তো হয়তো উল্টোপাল্টা দোকান এসে গেছে, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। আর এর জন্য কিন্তু মুদিখানাটা একটু মিলিয়ে গুছিয়ে তুলতে হয়, কখন কোনো জিনিসটা কম আসে, কোনো জিনিসটা হয়তো দেয়ই না। তো যেহেতু প্রতি সপ্তাহে আমার মুদিখানা হয়, তো এর জন্যই কিন্তু আমি মুদিখানাগুলো একটু গুছিয়ে নেই। দেখো খুব সুন্দর একটা মশলা, যেটা হচ্ছে দাম 20 রুপিস, ভীষণ ভালো। বিরিয়ানি, চিকেন এই সমস্ত বানালে কিন্তু এই মশলাটা আমরা ব্যবহার করতে পারি। এই ছোট ডাব্বাটা ভীষণ ভালো লেগেছে, এটা হচ্ছে ফিটকিরি। তো একটু হোমমেড কোনো রকম স্কিনের কেয়ার করব, তার জন্য ফিটকিরিটা আনা হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো সমস্ত ডাল আর মটর কড়াই। এই চানাচুরের প্যাকেটটা আমি পাল্টাবো, এটা নেব না, এই চানাচুরটা আমরা খাই না। আর সয়াবিন, আর এই দেখো ভীষণ ভালো লেগেছে এই ছোট্ট মিনি যে একটা বক্স মশলা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে কর্পূর। তো সব মিলিয়ে এই সমস্ত আমার সারা সপ্তাহের বলতে পারো, শুধু সপ্তাহের দোকান, এগুলো মাসের না, প্রতি সপ্তাহে কিন্তু আমি মুদিখানা করি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সকাল থেকে নাজেহাল, এত ছোটোবেলা, তার সাথে দোকান বাজার রান্না বান্না সবটাই এভাবেই তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। জানি না তোমাদের কেমন লাগছে। তো চলো, সমস্ত দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে প্রথমবার কিন্তু দাদা ভাইয়ের সাথে ব্লগ বানালাম। আর এখন দেখো রাত্রি মানে প্রায় 1টা, সাড়ে 8টা, এরকম 9টা বাজে। তো এখানে মৌরিটা একটু সেলো ফ্রাই করছি। খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা এভাবেই 1 চামচ করে মৌরি আমরা সবাই খাই। খাওয়া দাওয়ার পর একটু মশলা খাওয়ার ইচ্ছে হয়, তো শ্বশুরমশাইও ভালোবাসে, হাজব্যান্ড সবাই। তো এই সমস্ত টুকিটাকি কাজগুলো কিন্তু আমি এভাবেই গুছিয়ে রাখি। আর এভাবে যদি একটা ডাব্বার মধ্যে রেখে দিই, তাহলে কোনো হারানোর কোনো মানে খুঁজে পাওয়ার কোনো অসুবিধা হয় না। আর ভীষণ পরিমাণে ঠান্ডা। তো দেখো এখানে আমি টুপি পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে, তবে সোয়েটারটা পরিনি, যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি তার জন্য। তো চলো, মোটামুটি মৌরিটাও আমি ভেজে নিলাম। রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর কিচেনটাও দেখো একদম ক্লিন করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট।